এখানেই আছি। আমিও না, আমার মাথাটাই খারাপ হয়ে গেছে, তোকে যে কি বলতে কি বলছি আমি। দেখ, আমি তোকে আর কোনোদিনও কাজ ছাড়া করবো না। আর জানিস, তোকে পেয়ে তোর বোন দিদি সব কত আনন্দ পেয়েছে। আসলে ডোডো তাতান তো অনেকদিন হয়ে গেল বিদেশেই থাকে, কৃষ্ণাও আসার পর ওদের সঙ্গে দেখা হয়নি। তবে তোকে পেয়ে ওর একটা ভাই পেয়েছে, খুব খুশি হয়েছে। একদম ঠিক বলেছো শ্যামা। জানো তো, মুন্নিকে আমি এতদিন পরে কোনো কিছু নিয়ে সত্যি মন থেকে এতটা উৎসাহিত হতে দেখলাম। কি বলছে জানো, বলছে এরপরে যদি কোনোদিনও কোনো বিপদে পড়ি আগে ভাইকে ডাকবো। নিশ্চয়, ভাই তো বোনেদেরকে রক্ষা করবে। কি শিবা, করবি তো? কিন্তু মেজ দিদি, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো না, ঘরে এসো, বসো। আমি থাকলে যদি মা আর ছেলের গল্পে বাধা পড়ে। তুমিও না, কি যে বলো, তুমি আসলে আমাদের দুজনের গল্পে বাধা পড়বে? বরঞ্চ তুমি আসলে আমাদের গল্পটা আরো জমে উঠবে। এসো। এই দেখ বাবা, ইনি হচ্ছে তোর মেজো জেঠিমা। তুই বরং ওনাকে মেজমা বলে ডাকবি, কেমন? হ্যাঁ, ওনাকে আমি একবারই দেখেছি। উনি কি এই বাড়িতেই থাকেন? হ্যাঁ বাবা, উনি এই বাড়িতেই থাকেন। আর জানিস তো, আমি যখন নতুন বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম, তখন মেজ দিদি নিজে মানে একা হাতেই পুরো বাড়িটাকে, পুরো সংসারটাকে সামলাতো। আর এখন দেখ, সংসারের সব দায়িত্ব আমার উপর চাপিয়ে দিয়ে নিজে ঝাড়া হাত পায় এখন গল্পের বই পড়ে। সংসারের দিনগুলো যে বড় কষ্ট দেয় শ্যামা। পুরোনো দিনগুলো অনেক কিছু মনে করিয়ে দেয়, আর সেগুলো মনে পড়লে আমার খুব লজ্জা লাগে। সেই জন্যই তো পালিয়ে বাঁচি। এভাবে কেন বলছো মেজ দিদি? কিন্তু শ্যামা, এটাই তো সত্যি। অনেক দিন ধরে আমি অনেক কিছু। থাক না মেজ দিদি, এসব পুরনো কথা এখন থাক না। দেখো, তুমি বর্তমানে কি করছো সেটাই তো আসল। আর দেখো না, শিবাকেও তো আমি একই কথা বোঝাচ্ছি। ও যেন ওর অতীত জীবন ভুলে ওর নতুন জীবনকে নিয়ে বাঁচে। ওর ব্যাপারটা আলাদা শ্যামা। আমি তো ওর পরিবারেরই একজন। আমার সম্পর্কে কয়েকটা কথা ওর জেনে রাখা অত্যন্ত জরুরি। অশোক যে এতগুলো বছর সংশোধনাগারে কাটিয়েছে সেটা তো ও জেনেই গেছে, কিন্তু কি এটা জানে যে আমিও এতগুলো বছর ওখানেই কাটিয়েছি। দেখো শ্যামা, তুমি ওকে জানালে এক সময় এই সংসারের কর্তৃত্ব আমার হাতে ছিল। এই কথাটা যখন তুমি ওকে বললে, আমারও ওকে এটা জানানো কর্তব্য নয় কি যে সেই কর্তৃত্বের সুযোগ নিয়ে আমি কতবার কত লোকের ক্ষতি করার চেষ্টা করেছি। মুখার্জি বাবু, দেখুন, আপনি টাকাটা পেয়ে গেলেই হলো তো, ব্যাস। দেখো বাবা অশোক, সেসব তো হলো, কিন্তু তুমি নিখিল, তোমরা তো বসন্তেরই সন্তান, তোমরা আমার ছেলেরও মতো। এখন নিখিল এসে যদি কিছু জিজ্ঞাসা করে, ওর চোখে চোখ রেখে মিথ্যেটা কি করে বলি বলো তো? কি বলুন তো, এত ন্যায় নীতির কথা না আমি ঠিক বুঝি না। আপনার ওয়াইফের মানে কাকিমার কত বড় অসুখ, হ্যাঁ, ট্রিটমেন্টের জন্য টাকা লাগবে তো, আপনি তো বলেছেন। তাহলে টাকাগুলো জোগাড় করতে হবে তো, ইটস ইউর প্রফেশন, আপনি টাকা জোগাড় করছেন, সিম্পল। হ্যাঁ, তা তো জানি অশোক, কিন্তু সবটাই তো মিথ্যের উপর দাঁড়িয়ে। তুমি তো দেখলে যে বৌদির সামনে ওই উইল পড়তে পারবো না বলে ওটা রেখে একটা বাহানা দিয়ে চলে এলাম। হ্যাঁ, এই কাজটা কিন্তু ভালো করেছে। কিন্তু এখন যদি নিখিলের মুখোমুখি হতে হয়, ও তো হাজার প্রশ্ন করবে, কি উত্তর দেবো? দেখুন, আপনি একজন উকিল, এইটুকু করতে পারবেন না? অবশ্য আমি কিন্তু আপনার এত ভয় পাওয়ার কোনো কারণ দেখছি না, কারণ এই উইল নিয়ে নিখিল খুব একটা কিছু করবে না।
এটা আমি জানি। তুমি যে টাকার অফারটা আমাকে করলে তার অঙ্কটা এত বড় যে আমার প্রয়োজনটা তাতে মিটে যাচ্ছে দেখে আমাকে এই অসৎ পথে হাঁটতে হলো। আমি জানি বসন্তর মতো বন্ধুর সঙ্গে তার মৃত্যুর পর আমাকে বিশ্বাসঘাতকতা করতে হলো। ভগবান জানেন যে আমার স্ত্রীর জীবন রক্ষার জন্য আমি এটা করেছি, লোভে পড়ে নয়। ব্যাস, তাহলে তো হয়েই গেল, মিটে গেল সব সমস্যা। তাহলে আর এত নীতি কথার কোনো জায়গাই থাকে না। দেখুন, আপনি একজন উকিল, আপনি আমাকে ক্লায়েন্ট ভাবুন না। হ্যাঁ, ক্লায়েন্ট ভাবুন। আপনি কোর্টে গিয়ে আপনার ক্লায়েন্টকে জেতান, দ্যাটস ইট। আর এত কিছু কথার তো কোনো জায়গাই নেই। সিম্পল, নো গিল্ট ফিলিংস। মেজ দিদি, আমি সবটা জানি, কিন্তু দেখো এই সব কিছু ওর জানার কি খুব দরকার আছে? যখন তুমি নিজেকে একেবারে বদলে নিয়েছো, তখন তো এইসব কথা নতুন করে কাউকে জানানোর দরকার নেই, বলো? না শ্যামা, তুমি বুঝতে পারছো না। আজ না হোক কাল ওই কথাগুলো জানতে পারবেই। আর বাইরের কারোর মুখ থেকে যদি ওই কথাগুলো শোনে, ওর মেজমা সম্পর্কে ওর কি ধারণা হবে তুমি ভাবতে পারছো? না শ্যামা, আমার সব কথা আমি নিজে মুখে ওকে বলতে চাই। আমি সত্যি জানি না মেজ দিদি, কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। তুমি যখন বলছো আমি বাধা দিচ্ছি না, কিন্তু আমার কিন্তু মনে হয় এই মুহূর্তে ওকে এই সব কিছু না জানানোই ভালো। আচ্ছা বেশ, তুমি যখন বলছো এখন থাক, তাহলে অন্য কোনো দিন ওকে আমি আমার সম্পর্কে সব কথা খুলে বলবো, সব কথা। ও ভালো কথা শ্যামা, মুন্নি বলছিল বাবা নাকি বিলে সবকিছু শিবার নামে লিখে দিয়ে গেছেন, ডোডো তাতানের নামে কিচ্ছু রেখে যাননি, আর সে নিয়ে বর্দাভাই খুব রাগারাগি করছেন। এটা কি সত্যি? কি যে বলি মেজ দিদি, মানে সত্যি বাবা যে কেন এরকম একটা কাজ করলো কিছুই বুঝতে পারছি না। ডোডো তাতানি বা কি ভাবছে কে জানে। কিচ্ছু ভাবছে না মেজ দিদি, আমি নিজে ওদের সঙ্গে কথা বলবো। আমরা এতদিন যেমন সবাই মিলে একসঙ্গে ছিলাম, পরবর্তীতেও আমরা একসঙ্গেই থাকবো। আমরা কেউ কোনো দিনও আলাদা হব না, কখনো না। আর বাবা সবকিছু শিবার নামে করে দিয়েছে তো কি হয়েছে? শিবা তো সেসব নিয়ে কোথাও চলে যাচ্ছে না। টোডো, তাতান, শিবা, কৃষ্ণা, মুন্নি, আমরা সবাই মিলে একসঙ্গে এখানে থাকবো। কি শিবা, তাই তো? শ্যামা, ওর এই শিবা নামটা না হয় আমাদের আদরের ডাক হিসেবেই থাক, ওর একটা ভালো নামও ভাবো। আরে হ্যাঁ, এই একই কথা তো আমি আর ছোট কথা আলোচনা করেছি, কিন্তু কি যে নাম দেবো না কিছুতেই মাথায় আসছে না। ও মেচি দিদি, তুমি বলো না কি নাম দেওয়া যায়? আচ্ছা বেশ, আমিও ভেবে রাখবো। আর কয়েকদিন পরে তো ওকে বাবার সঙ্গে জ্যাঠাদের সঙ্গে একেবারে স্যুট বুট পরে অফিসে যেতে হবে, তাই না শ্যামা? ওর এই ঘরে পড়ার জামাগুলো ছাড়া আর কিছু কেনা হয়েছে ওর জন্য, মানে ফর্মাল কিছু? হয়নি, কয়েকটা জামা কাপড় কেনা হয়েছে, কিন্তু ওর বাবা ওর সব স্যুটগুলো তো ওর ছেলেকেই দিয়ে দিয়েছে। বলেছে ও যখন অফিসে যাবে তখন যেন ওই স্যুটগুলো পরে যায়। বেশ, শিবা, তুমি তো বোধহয় ঠিক করে পড়াশোনা করতে পারোনি, তাই না? অনাথ ছেলেকে আর কে পড়াশোনা করাবে? আচ্ছা ছাড়ো, যা হবার হয়ে গেছে, আবার নতুন করে শুরু করো। লেখাপড়া তো করতেই হবে। শ্যামা, দরকার পড়লে আমরা একজন প্রাইভেট টিউটর রেখে দেবো বাড়িতেই, ও প্রাইভেট লিস্ট পরীক্ষাগুলো দিক। কি পড়াশোনা? ও মা, শোনো ছেলের কথা, পড়াশোনা তো করতেই হবে বাবা, না তোমাদের এত বড় ব্যবসা তুমি সামলাবে কি করে? না না ওরে বাবা, ওইসব আমি পড়াশোনা করতে পারবো না। আমার পড়াশোনা করতে ভালো লাগে না।
আরে বাবা, যা শেখার আমি দেখে দেখেই শিখে নেবো বরং। ছোট কর্তা তো এই একই কথা বলেছে, কিন্তু আমি বারণ করলাম। ও যদি আবার পড়াশোনার কথা শুনে পালিয়ে যায় তখন? না না, পালাবে কেন? আমরা তো ওকে জোর করছি না। ও জানে যে আমরা যা বলছি ওর ভালোর জন্য বলছি। আজ না হয় কাল ও ঠিকই সেটা বুঝবে। কি রে, এই দেখো ওকে আমি তুই বলে ফেললাম। এই শিবা, আমি আর তুমি বলতে পারছি না, তোকে তুই বলেই ডাকবো, কেমন? তোর মা তো আছেনি, আর অন্য কোনো দরকার পড়লে আমিও আছি। তোর মেজো মা তোর জন্য সব সময় আছে। তুই নির্দ্বিধায় আমার কাছে এসে সব বলতে পারিস। ইনফ্যাক্ট তোর যদি ব্যবসার কাজেও কোনো সাহায্য দরকার পড়ে তুই সেটাও বলতে পারিস। তোর এই মেজো মা কিন্তু ব্যবসার কাজটা খুব একটা মন্দ বোঝে না। আরেকটা কথা ছিল শিবা, তোকে যদি আমার সম্বন্ধে কোনো পুরনো কথা কেউ বলতে আসে, তুই আমার হয়ে কথা বলবি তো বাবা? এইটুকু অন্তত বলবি তো যে তোর মেজমার আগের মতো নেই। তোর মেজমা পাল্টে গেছে, সে এক অন্য মানুষ এখন। সে আর কারোর ক্ষতি চায় না, কারোর না। বল না বাবা, এইটুকু বলবি তো? আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই বলবো। আর আমি যা ছেলে, আমি আর কার দোষ ধরবো? জানিস তো শিবা, ভুল মানুষ মাত্রই করে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে মেজ দিদির মতো সবাই কিন্তু নিজেকে বদলে নিতে পারে না রে। থ্যাংক ইউ শ্যামা, থ্যাংক ইউ আমাকে এতটা বিশ্বাস করার জন্য, আমাকে ক্ষমা করার জন্য। দেখো, গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেল। আমি যাই, ওদিকে আবার মুন্নির বিছানা করতে হবে। আর শিবা, সারাক্ষণ কিন্তু এই ঘরের মধ্যে বন্দি হয়ে বসে থাকবি না। ঘর থেকে বেরোবি, পরিবারের বাকিদের সঙ্গে সময় কাটাবি, আড্ডা দিবি, গল্প করবি, দেখবি ভালো লাগবে। তুই নিজে থেকে চেষ্টা কর, এটা ঠিক হয়ে যাবে। আমি জানি তুই পারবি। আমি আসি। গুড নাইট। গুড নাইট শ্যামা। অশোক, অসৎ হতে চাইলে যে কোনো পেশার থেকেই সেটা হওয়া যায়। শুধু শুধু উকিলদের দোষ দিলে চলবে কেন? বসন্ত আমার বন্ধু, ও আমাকে ভীষণভাবে চিনত। সারা জীবন আমি কখনো অন্যায়ের পথ ধরিনি। আজ তোমার কাকিমার জীবন রক্ষার্থে এই সিদ্ধান্তটা আমাকে নিতে হচ্ছে। আরে সেটাই তো বলছি, এত চিন্তার তো কোনো কারণই নেই, ভাবনার কোনো কারণই নেই। আপনি কি কোনো খুন করছেন বলুন তো? তাহলে আপনি আপনার কাজ করছেন। শুধু আপনাকে একটা কাজই করতে হবে আমার জন্য। যদি জিজ্ঞেস করে এই উইলের ব্যাপারে, আপনি বলবেন বাবা এটাই বলে গেছিল যেটা আমি আপনাকে বলেছি, ব্যাস। আর কোনো কাজ নেই আপনার। আমি চেষ্টা করবো অশোক। আসলে কি জানো, আমি জীবনে কখনো অন্যায়ের পথ ধরিনি, সেভাবে কখনো মিথ্যে কথা বলিনি। তাই একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, কাকিমার কথাটা একটু ভাবুন, বুঝলেন? কাকিমা কিন্তু খুব সিরিয়াস কন্ডিশনে রয়েছে। যান হসপিটালে যান, বিলটা মেটাতে হবে তো নাকি? হ্যাঁ, আর যাওয়ার সময় ব্যাংকের অ্যাকাউন্ট একবার চেক করে নেবেন। টাকাগুলো ঢুকবে তো? টাকাগুলো দেখার তো আপনার দায়িত্ব, তাই না? আর কোনো অসুবিধা হলে আমাকে বলবেন। আপনার ভাইপো আপনার সঙ্গে আছে সব সময়। যাকে নে, এবার তুইও শুয়ে পড়, আমি যাই কেমন? আর দেখলি তো সবাই তোকে ঠিক কতটা ভালোবাসে। এবার নিজের মনের দরজাটাও খুলে দে, সবার সঙ্গে একটু ভালো করে মিশ। তো দেখবি যখন সবার সঙ্গে আস্তে আস্তে মিশবি, তখন আস্তে আস্তে সবাইকে আমাদের মতো করে ভালোবাসতে শিখে যাবি। ঠিক আছে, নে তুই শুয়ে পড়, আমি যাই। বলছিলাম কি মা, কি বললি শিবা? কি বলে ডাকলি আমাকে বল?
হলো বল না, তুই আমাকে মা বলে ডাকলি? বাবা আর একবার ডাক না বাবা, আর একবার মা বলে ডাক। হ্যাঁ মানে হ্যাঁ বল, মাকে কি বলবি বল না, মায়ের কাছে কিছু চাই বল আমাকে। না মা, আসলে মা বলে ডাকতে ইচ্ছে করলো তাই ডাকলাম। এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম, বিশ্বাস কর, তোর মুখ থেকে একবার মা ডাক শোনার জন্য। যাকে আমি যাই গিয়ে সবাইকে কথাটা জানাই, তোর বাবাকে বলি তুই আমাকে মা বলে ডেকেছিস। ছোট কর্তা, ছোট কর্তা। সবই তো হচ্ছে, এই মহিলা সত্যিই ছেলের মতো ভালোবাসছে আমাকে, কিন্তু ওইদিকে যে অশোক চৌধুরী, লোকটা তো একবারও এলো না। এই উইলের কেসটা যে কি হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না। মহা জ্বালা হয়েছে আমার।